বীরভূম জেলার রাজনীতিতে আবারও এক নতুন সমীকরণ তৈরি হলো। জেলার দুবরাজপুর বিধানসভা এলাকার খয়রাশোল ব্লকের পারাসুন্দি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটা যোগদান কর্মসূচিকে ঘিরে চর্চা শুরু হয়েছে। এই কর্মসূচিতে মোট ২৭টা পরিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। স্থানীয় সূত্রের দাবি, এই পরিবারগুলোর মধ্যে প্রায় ৯২ জন ভোটার রয়েছেন এবং তারা মূলত বৌরি সম্প্রদায়ভুক্ত, যা তপশিলি জাতির অন্তর্ভুক্ত একটা বড় সামাজিক গোষ্ঠী। এই যোগদানকে ঘিরে শুধু পারাসুন্দি গ্রাম পঞ্চায়েত নয়, গোটা খয়রাশোল ব্লকেই রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। কারণ এই পরিবারগুলোর অধিকাংশ সদস্য এতদিন বিজেপির সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। হঠাৎ করে দল বদলের এই সিদ্ধান্তকে ঘিরে একদিকে যেমন তৃণমূল কংগ্রেস উচ্ছ্বসিত, অন্যদিকে বিজেপির স্থানীয় নেতৃত্ব এই ঘটনাকে তেমন গুরুত্ব দিতে চাইছে না। গ্রামের মানুষ, স্থানীয় রাজনীতি এবং উন্নয়নের প্রশ্ন, সবকিছু মিলিয়ে এই ঘটনা এখন একটা বড় রাজনৈতিক বিশ্লেষণের বিষয় হয়ে উঠেছে। পারাসুন্দি গ্রাম পঞ্চায়েত খয়রাশোল ব্লকের একটা গুরুত্বপূর্ণ অঞ্চল। এই অঞ্চলের গ্রামগুলোতে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব রয়েছে। গ্রামীণ অর্থনীতি, কৃষিকাজ, শ্রমজীবী মানুষের জীবনযাপন এবং সামাজিক কাঠামোর মধ্যে দিয়েই এখানে রাজনীতির গতিপথ তৈরি হয়েছে। পারাসুন্দি এলাকায় মূলত কৃষক, দিনমজুর এবং ছোটখাটো ব্যবসায়ীদের বসবাস। গ্রামের মানুষের বড় অংশই অর্থনৈতিকভাবে সাধারণ পরিবারের অন্তর্ভুক্ত। এই ধরনের এলাকায় রাজনৈতিক দলগুলোর সংগঠন অনেকটাই নির্ভর করে সামাজিক সম্পর্ক, স্থানীয় উন্নয়ন এবং সরকারি প্রকল্পের বাস্তবায়নের ওপর। এই কারণেই কোনো বড় সংখ্যক পরিবারের দল পরিবর্তনকে স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পারাসুন্দি গ্রাম পঞ্চায়েত এলাকায় একটা বিশেষ যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় নেতৃত্বের উদ্যোগে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য মৃণাল কান্তি ঘোষ, কোর কমিটির সদস্য কাঞ্চন দে এবং পারাসুন্দি অঞ্চলের তৃণমূল সভাপতি উৎপল ব্যানার্জি। তারা নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানান। স্থানীয় নেতৃত্বের বক্তব্য ছিল, এই যোগদান শুধু সংখ্যার দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, বরং সংগঠনকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এটা একটা বড় পদক্ষেপ। এই ঘটনার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যোগদানকারী পরিবারগুলোর অধিকাংশই বৌরি সম্প্রদায়ভুক্ত। বৌরি সম্প্রদায় পশ্চিমবঙ্গের তপশিলি জাতির একটা উল্লেখযোগ্য অংশ। বিশেষ করে বীরভূম, বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অঞ্চলে এই সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। ঐতিহাসিকভাবে এই সম্প্রদায়ের মানুষের অনেকেই কৃষি শ্রমিক, খনি শ্রমিক বা দৈনিক মজুরির কাজের সঙ্গে যুক্ত। গ্রামীণ রাজনীতিতে তাদের ভোট একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচিত হয়। এই কারণে ৯২ জন ভোটারের একটা ব্লক কোনো দল থেকে অন্য দলে চলে গেলে সেটাকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলা হয়। স্থানীয় সূত্রের দাবি, বিভিন্ন স্থানীয় সমস্যা এবং উন্নয়নের স্বার্থে এই পরিবারগুলো বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। গ্রামের কিছু বাসিন্দার মতে, উন্নয়নের কাজ, সরকারি প্রকল্পের সুবিধা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুবিধার বিষয়গুলো তাদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গ্রামীণ এলাকায় দল বদলের পেছনে একাধিক কারণ কাজ করে। এর মধ্যে থাকতে পারে উন্নয়নের প্রত্যাশা, স্থানীয় নেতৃত্বের সঙ্গে সম্পর্ক, সামাজিক চাপ, রাজনৈতিক বাস্তবতা। এই সব কিছু মিলিয়েই অনেক সময় একটা বড় গোষ্ঠী দল পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। বঙ্গে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের মরশুমে দলবদল, রাজনৈতিক পালাবদল চিত্র কিন্তু বারবার সামনে আসছে। দেখা গিয়েছে যে বীরভূমের সেই দুবরাজপুর কিন্তু একটি মাত্র আসন, যে আসনটি ভারতীয় জনতা পার্টির দখলে রয়েছে। অথচ দেখা যাচ্ছে এখানে কিন্তু লাগাতার জানুয়ারি মাস থেকে যদি আমরা দেখে আসি, তো এখানে বারবার কিন্তু পালা বদল হয়েছে। এবারে দেখা গিয়েছে যে ৪৮ ঘন্টার মধ্যে দলবদল। কখনো দেখা যায় যে তৃণমূল সমর্থক সে চলে যাচ্ছে বিজেপিতে, সেই বিজেপি যাওয়া সমর্থক আবার ফিরে যাচ্ছে তৃণমূলে। আর এই যে দল বদলের যে পরিবর্তন সময়সীমা, সেটা থাকছে কিন্তু মাত্র ৪৮ ঘন্টার মধ্যে। ঠিক বীরভূম জেলার যে দুবরাজপুর বিধানসভা রয়েছে, দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকের পারসুন্দি গ্রাম, এখানে বহু একটি সম্প্রদায় রয়েছে তপশিলি জাতির অন্তর্ভুক্ত। স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে যে এই বৌরি সম্প্রদায়ের যে সাধারণ মানুষজন রয়েছে, তা প্রায় ২৭টি পরিবার। সেই ২৭টি পরিবার এরা কিন্তু সকলেই বিজেপি সমর্থক ছিল। বিজেপি সমর্থক থাকতে থাকে হঠাৎই তারা একটি যোগদান কর্মসূচি আয়োজন করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। সেই কর্মসূচির পরই কিন্তু এই যে বৌরি সম্প্রদায়ের যারা তপশিলি জাতি অন্তর্ভুক্ত জাতির রয়েছেন, তারা কিন্তু ২৭টি পরিবারের যে সেই সব পরিবারের সদস্যরা, তারা কিন্তু একেবারে আবার বিজেপি ছেড়ে কিন্তু তৃণমূলে ফিরেছেন।
এই যে তাদের যখন প্রশ্ন করা হয় তারা কেন বিজেপির সমর্থক ছিলেন এবং তারা কেন তৃণমূলে আসলেন, তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তৃণমূলের আসার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নে তারা সামিল হওয়ার জন্য এসেছেন। এর সাথে সাথে দুবরাজপুর বিধানসভায় যে বিধায়ক রয়েছেন অনুপ কুমার সাহা, তার থেকে কোনো উন্নয়ন পাওয়া যায়নি, তাই তারা কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন। তবে এই যে ২৭টি পরিবার প্রায় তৃণমূল সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রায় ১০০টি ভোটার কিন্তু তারা যারা এসেছে বিজেপি থেকে তৃণমূলে, তারা সকলেই কিন্তু ভোটার রয়েছে এবং সেই ভোটার প্রায় এক প্রকার বলা যেতেই পারে নির্বাচনের মরশুমে 100 ভোট আর কি, মানে বিজেপি থেকে তৃণমূলের দিকে আসলো, এই বিষয়টি একটা নাড়াচড়া দিয়েইছে। সঙ্গে সঙ্গে যখন দুই রাজনৈতিক দলের যদি প্রতিক্রিয়া আমরা শুনতে চাই বা তাদের থেকে আমরা প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল, তাদের কি বলছে। একদিকে রয়েছে ভারতীয় জনতা পার্টি, অন্যদিকে রয়েছে তৃণমূল কংগ্রেস। তো ভারতীয় জনতা পার্টির যে বীরভূম জেলা বিজেপি নেতৃত্বরা রয়েছে, তাদের এক মতামত রয়েছে যে এই যে পরিবারগুলি চলে গেছে তার জন্য কিন্তু রীতিমতোই তৃণমূলের দুষ্কৃতী তাণ্ডবই দায়ী। কারণ এই পরিবারের লোকগুলিকে বারবার ভয় দেখিয়ে বা একবারে অনুব্রতর কায়দাতে কেস দিয়ে দেবো, এই ধরনের বিভিন্ন ধরনের ভয় হুঁশিয়ারি দিয়ে রীতিমতো তাদেরকে দলে আনার চেষ্টা করেছে এবং দলে ঢোকানো হয়েছে। এই মন্তব্য কিন্তু ভারতীয় জনতা পার্টি বিজেপির যে বীরভূম নেতৃত্ব রয়েছে তাদের তরফ থেকে। অনুপ সাহা হচ্ছে বীরভূমে যে দুবরাজপুর বিধানসভা রয়েছে, সেই দুবরাজপুর বিধানসভার বিধায়ক। তার তরফ থেকে জানা যাচ্ছে যে এই মানুষগুলি বিজেপি সমর্থক ছিল, মনে প্রাণে থাকবে, কিন্তু ভোটের সময় এরা আবার কিন্তু ভারতীয় জনতা পার্টি যে পদ্মফুল চিহ্ন, সেই পদ্মফুল চিহ্নকেই তারা কিন্তু গ্রহণ করবে। অন্যদিকে তৃণমূলের যে বীরভূম তৃণমূল নেতৃত্ব রয়েছে, তারা বলছে এই যে এইভাবেই কিন্তু দেখো ওদেরকে যে একটা মাত্র বীরভূমের সিট দিয়েছিল মানুষ কোনো উন্নয়ন পায়নি, মানুষ কোনোভাবেই সহযোগিতা পায়নি, তাই তারা একেবারে বিজেপি ছেড়ে একেবারে তৃণমূলে এসেছে। তারা মুখ্যমন্ত্রী উন্নয়নে সামিল হতে এসেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল করতে এসেছে। অনুব্রত মণ্ডলের ভেবেই বীরভূমের যে উন্নয়ন হবে সেই কথাই ভেবেই তারা কিন্তু এই তৃণমূলে এসেছে এবং তারা আগামী দিনে কিন্তু উন্নয়নের সাথী হয়ে উন্নয়ন তারা দেখতে পাবে এবং উন্নয়ন তারাও একেবারে তাদের ঘরের দৌড়গড়াতেও পৌঁছে যাবে উন্নয়ন। এমনটাই মন্তব্য কিন্তু তৃণমূলের তরফ থেকে। এক কথায় বলা যেতেই পারে। তবে এই যে দলবদল বা দল পরিবর্তন নিয়ে যে বীরভূমের যে রাজনীতি, সেই রাজনীতি অব্যাহত থাকছেই। রীতিমতো দেখাই যাচ্ছে যে নির্বাচনের মরশুমে পঞ্চায়েত নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন হোক, প্রত্যেক নির্বাচনে কিন্তু এই দলের যে পালাবদল, বিজেপি থেকে তৃণমূলে আসা, তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া, বাম কংগ্রেসেও ভাঙন ধরানো, এই ভাঙনের চিত্র কিন্তু অব্যাহত থাকবে। বীরভূমের সেই চিত্র কিন্তু অব্যাহত রয়েছে এই মুহূর্তে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।